তার কাছে আমার ফেসবুক ইউটিউব সব কিছুরই পাসওয়ার্ড তার কাছে দেওয়া আছে। যদি কোনোদিন তার মনে হয় যে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, সে করে দিতেই পারে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে, তো পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমরা জানো আমি কাজের ওখানে গেছিলাম, তো কাজটা যখন হয়ে গেছিলো তোমাদের তো দেখিয়েছিলাম যে মিষ্টি কিনে নিচ্ছে ঠাকুরের জন্য পুজো দেবো বলে। তো মা পুজোটা দিয়ে দিয়েছিলো, তারপরে তোমাদেরকে এই ব্লগটা আমি নিচ্ছিলাম। এই দেখো, আমি কালাকাঁদ নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, যেহেতু আমার কাজটা হয়ে গেছে। তো আমি বাড়ি থেকে ঠাকুরের কাছে প্রে করেই গেছিলাম যে যদি কাজটা হয়ে যায় আমি অবশ্যই আসার সময় তোমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসবো। তো তোমরা তো দেখেইছো আমি আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ। এমন ঘুমিয়েছি, 7টার সময় উঠেছি, তোমাদের সাথে লাইভ কমপ্লিট করে সেই ঘুমালাম, আর এখন উঠলাম। তিনজনকে দেখো না, চল চোখ মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে আগে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন নিয়ে বসে গেছি বিস্কুট। দুটো বিস্কুট খেয়ে জল খাই, তারপর কী করবো জানি না, ফোনটা একটু কাটবো, যে কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই, ঘরেই ল্যাদ খাবো। চলো খেয়ে নিই, ঠিক আছে? আর কি বলবো, ব্লগে আমার এখনও মনে হচ্ছে না চোখ থেকে ঘুম কাটেনি, এত ঘুম কোথা দিয়ে আসলো কি জানি আজকে। চলো পরে কথা বলি। এটা কিন্তু কাল সন্ধ্যারই ভিডিও, আমি তোমাদের সাথে দুপুরে লাইভে গল্প করার পরে আমি এই ব্লগটা করেছি। তারপরে কিন্তু রান্নার ভিডিও রয়েছে। এটাই আগের দিন চিলি চিকেন করেছিলাম, তো তাই ছেলেকে সন্ধ্যাবেলা পরোটা চিলি চিকেন দিলাম ওকে খাওয়ানোর জন্য। এবার তোমরা দেখবে আগের ভিডিও, এটা কিন্তু আমার আগের ভিডিও। তো এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে আমি এর আগে ব্লগটা করা ছিল তাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে পটল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে চোখলা হালকা হালকা করে ছাড়িয়ে এইভাবে কিন্তু ভেতরে সব দানাগুলো বার করে নিচ্ছি। আর এই যে কিন্তু আলু কুচিয়ে নেওয়া হয়েছে, আর এই দেখো এখানে আলু পেঁয়াজও কুচিয়ে নেওয়া হয়েছে, এখানে পটল কুচি, পটলের ওই ভেতরে দানাগুলোকে বার করে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে চিকেনটাকে ভালো করে আমরা কিন্তু মানে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি একে একে সবটা জিনিস দেবো, তোমরা দেখতে থাকো। পুরো পেঁয়াজ, এই যে পেঁয়াজটাকে কিন্তু বেশ সুন্দর করে আমরা এখানে ভাজবো, পেঁয়াজের মধ্যে কিন্তু আলুও দেবো। ব্লগটা পুরোটা দেখো, অবশ্যই এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি জানি হয়তো অনেকে করেও খেয়েছো, কারণ আমি যখন করি আমি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো পেঁয়াজের মধ্যে কিন্তু কুচি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, আর পটলটাকেও দিয়ে দিয়েছি। পটলের ভেতরে দানাগুলো সমস্ত দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি ভাজবো, খুবই ভালো করে এটাকে ভাজতে হবে, বেশ মানে অল্প সময় নিয়ে। কারণ অল্প সময় বলতে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে, কারণ বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তো আমি হালকা করে এখানে কিন্তু নুন দিয়ে দিলাম, আর এখানে একটু বাদাম হালকা করে বেশি পিষে একটু দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়েছি, এবার সাথে দিয়ে দিলাম একটু চিনি, কারণ একটু চিনি না দিলে ব্যাপারটা পাঞ্চে ব্যাপার থাকে, ঠিক আছে? ওই জন্য নুন চিনি দিয়ে আমি কিন্তু এটা ভালো করে ভেজে। এইবার দেখো এই চিকেনগুলোকে, আর এখানে লঙ্কা কুচনো আছে, সবটা কিন্তু আমি একসাথে মিক্সড করব খুবই ভালো করে ব্যাপারটাকে পুরো করতে হবে, কোনো কাঁচা জানি না থাকে। কাঁচা থাকলে কিন্তু পটলটা আর টেস্ট পাবে না। দেখো পুরো ভাজা গেছে, আর নামানোর আগে আমি একটুখানি কিশমিশ ছিঁড়ে দিলাম, গোটা কিশমিশ দিইনি। তো এই দেখো আমার কিন্তু পুরো বিষয়টা করা গেছে, ভাজা গেছে, কারণ একটা কাদা একটা ব্যাপার হয়ে যাবে। এইবার দেখো এগুলোকে নিয়ে পুরগুলো সমস্ত আমি পটলের ভেতরে ঢুকিয়ে নেবো। এই যে মা বসে, আর এই দেখো গোলু মা বসে সব করছে, কারণ এই আর ঠেসে পুরগুলোকে কিন্তু ভেতরে ভরতে হবে। আর ভীষণ, এই দেখো বাকিগুলোতে কিন্তু ভরা হয়ে গেছে, আর ওগুলোতে মা ভরছে। আমি ব্লগটা নিচ্ছি তোমাদের সাথে, হ্যাঁ আমিও করেছি, মা দুজন মিলেই আমরা করছিলাম, কারণ একা হাতে এভাবে হয় না। তো এই দেখো দুটো পটলে কিন্তু অলরেডি পুর আমাদের ভরা হয়ে গেছে, আর এগুলো এখনও খালি, এগুলোতে কিন্তু এখনও ভরা হয়নি। এবার আমি চট করে একটু আটা মেখে নেবো। আটা মেখে কী করবো, আর এই দেখো পটলের এইগুলোকে রেখে দিলাম, কী করতে রাখলাম সেটাও তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আটা কিন্তু আমি মেখে নিয়েছি, দেখো পটলগুলোর সমস্ত পুর ভরা গেছে। আটা কিন্তু জল করে মাখলে হবে না, একটু শুকনো করেই মাখতে হবে। তো দেখতেই পাচ্ছ, এইবার আমি প্রতি একটা পটলের মুখ এই দেখো কীভাবে মারছি। আর বাড়িতে যদি টুথপিক থাকে তো এই পটলের মুখগুলোতে আটাগুলো মেখে লাগিয়ে দিয়ে তার মধ্যে ওই পটলের ওই যে মুখের যে কেটেছিলাম ওগুলোকেও লাগিয়ে দিয়ে টুথপিকগুলোকে দেখো টুথপিকগুলো ভেতরে দিয়ে ঠিক এইভাবে মুখগুলোকে আমরা আটকে দেবো। আর যদি কোনো কারণে তোমাদের মনে হয় যে ফেটে গেছে, তারও অপশন আছে, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। অনেক সময় ফেটে যায় পটল, কারণ পাতলা তো, পুর ভরতে গিয়ে হয়তো ফেটে যায় কোনো রকমে। তো আমি এইভাবে কিন্তু টুথপিকগুলোকে ভরে নিয়েছি। এবার আমি আবার গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে আমি কিন্তু পটলগুলোকে সুন্দর করে ভাজবো। তো তেল তোমরা একটু বেশিও দিতে পারো, একটু কমও দিতে পারো, কারণ যদি মনে করো ডোবা তেলে ভাজতে পারো, কিন্তু আমি ডোবা তেলে ভাজবো না, আমি কিন্তু অল্প তেল দিয়েই আমি ভাজবো, ডোবা তেলে আমি এটা ভাজবো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইতে অলমোস্ট তেলটা নিয়ে নিয়েছি। এইবার আমি এই পটলগুলোকে আস্তে আস্তে সমস্তই কড়াইতে ছাড়বো, তেলটা গরম হলে পরেই। তো তেলটা গরম হওয়ার জন্য কিন্তু ওয়েট করছি, আর তোমরা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর যারা ট্রাই করে নিয়েছো এরকম ধরনের রান্না, অবশ্যই কিন্তু আমাকে জানিও যদি ভাই আমরা ট্রাই করেছি। এই যে দেখো পটলগুলো আমি কিন্তু ডোবা তেলে মোটেই ভাজছি না, দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আমি কম দিয়েই ভাজছি। এই দেখো বেশ খানিকটা সময় যাওয়ার পরে দেখো পটলগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে কড়াইতে তুলে নিয়েছি,
একটা একটা করে ভাজা হয়ে যাওয়ার পরেই টুথপিকগুলোকেও কিন্তু খুলে দিয়েছি। আর এই দেখো পটলগুলো কেমন করে ভাজা হয়ে গেছে, জাস্ট ওয়াও হয় খেতে। তোমরা খেয়েও ট্রাই করো, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। এইটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটা পার্সেল আমার, তো এই পার্সেলটা তোমাদের সাথে আমি এক্ষুনি শেষ করবো, কারণ এক্ষুনি দেখি দেবো, কারণ এটা কোনো পুজো মার্কেটিংয়ের মধ্যে নয়, বাট ঘরের টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগে এটা তো সেটাই। তাই চলো তোমাদের সাথে আমি এইটা অন্তত শেয়ার করে নিই। দেখে নাও, এটা হচ্ছে আমার ফ্রিজের উপরের ঢাকনাটা, এই যে হ্যান্ডেলের কভারটা, আর ভেতরে এই যে এইগুলো ট্রেতে বসানোর, দেখতেই পাচ্ছ জিনিসটা বেশ সুন্দর। আমার যেহেতু ট্রে 3টে সেটের, তো এই যে 1 2 3টে ট্রের এই যে এটা, আর এই যে হ্যান্ডেলের কভার, আর এই যে উপরটা। তো এটা কেনা হয়েছিল, অর্ডার করা হয়েছিল, এটা কোনো পুজো কালেকশন একদমই না, বাট আমি এটা এখন পাতবো না, এটা পুজোর সময় পাতবো আমি। তো তাই জন্য ভাবলাম যে কিনে রেখে দিই। জামা কাপড় নয়, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জামা কাপড় হলে এটা শেয়ার এখন করতাম না একদমই, জামা কাপড় নয় বলেই শেয়ারটা করলাম। তো দেখো জিনিসটা কিন্তু খুব ভালো, খুবই ভালো এসছে। যে পেছন পাটটা দেখো খুবই ভালো এসছে জিনিসটা, এই যে পকেটগুলো। কারণ এই দেখো আমার এই ফ্রিজে ওই যে লাগানো রয়েছে, আমি এরকমই সেট সবসময় অর্ডার করি, আর এটাই যে এবার অর্ডার করলাম। ব্লগটা আমি এখনই এন্ড করবো, অ্যাকচুয়ালি কালকের পরে আমি আর ব্লগটা এন্ডও করিনি, ব্লগটা কমপ্লিট করিনি। তো আজকের ব্লগের মধ্যে তোমরা খুব একটা হ্যাবক কিছু একদমই পাওনি জানি, কারণ আমার এই রান্নার ভিডিওটা অনেক আগের দেওয়া ছিল, আগে থেকে করে রেখেছিলাম। তো এরকম হয় না অনেক ক্ষেত্রে যে ভিডিও করে রাখছি সেগুলো ব্লগের মাধ্যমে দেওয়া হচ্ছে না, তো তাই জন্যই এই রান্নার ব্লগটা তোমাদের আমি এখানে দিয়ে দিলাম। পটলটা তোমরা এইভাবে করে দেখবে চিকেন ভরে, বা এর মধ্যে তোমরা অনেক সময় অনেকে চিকেন পনিরও করতে পারো, বা ডিম ঝুড়ো করে ডিমও ঢোকাতে পারো। মানে যেখানে আমি চিকেনটা ইউজ করেছি সেটা তোমরা ডিম বা পনির, অনেকে মাছও করতে পারে। যেহেতু মাছটা আমি কখনো করিনি, তাই মাছটা করার সাজেশন তোমাদেরকে আমি দিলাম না, কারণ মাছটা দিয়ে কেমন হবে আমি সত্যি জানি না, বাট ট্রাই করে দেখতে পারো, খুবই অসাধারণ লাগে খেতে। তো অ্যাকচুয়ালি ব্লগ আমি সেভাবে করিনি, কেন করিনি আশা করি তোমরা কম বেশি জানো, ভালো লাগছে না তাই জন্য করিনি। করতে তো হবে, আমাকে আমার ডেলিকার রুটিনে চলতে হবে, ডেলিকার কম বেশি ব্লগ ভিডিও যেটুকুনি যা পারবো পসিবল, যেটুকু যা সেটুকু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর ভালো মন্দ আমি আবারও বলছি, আমাকে কিছু প্রশ্ন তোমরা করবে না, ওই টপিক নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি কোনো উত্তর দিতে পারবো না। আমি যেমন আছি, যা আছি, তোমাদের সাথে আছি, কথা বলছি, যেটুকু টাইম আসবো, হাসবো, খেলবো, তোমাদের সাথে গল্প করবো, বেরিয়ে যাবো লাইফ থেকে, ব্যাস আমার এটুকুনি করণীয়। এর বাইরে আমার আর কিছু করণীয় নয়, কারণ আমার সংসারে আমার সবটা আমাকে দেখতে হবে, পরিষ্কার কথা। আমার কাছে আমি আমার নিজের কাজটাকে বেশি গুরুত্ব দিই। তো এই জন্য কখনোই নয় যে আমি ভিডিও করবো না। দেখো আরেকটা কথা, আমার ইউটিউব অ্যাকাউন্ট কতদিন থাকবে আমি নিজেও জানি না, কারণ তার কাছে আমার ফেসবুক ইউটিউব সব কিছুই পাসওয়ার্ড তার কাছে দেওয়া আছে। যদি কোনো দিন তার মনে হয় যে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, সে করে দিতেই পারে, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। যদি কখনো মনে হয় আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, কারণ তার কাছে আমার ইউটিউবেরও পাসওয়ার্ড দেওয়া আছে, সে চাইলে বন্ধ করে দিতেই পারে। তো যদি বন্ধ করে দেবে, তাতেও কোনো মাথা ব্যথা নেই, যা হয় হবে, আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো কিছু তো ব্যথা নেই। হ্যাঁ, যতক্ষণ ইউটিউবে আছি ততক্ষণ তোমাদের সাথে কথা বলবো, দেখা করবো। আর লাইভে ইচ্ছা করছে না আসতে, যদি লাইভে আসার ইচ্ছা হয় অবশ্যই আসবো। কে কী বললো না আমার ডোন্ট কেয়ার। আর তোমরা একটা রিকোয়েস্ট, তোমরা কেউই আমার জন্য নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি করো না, ভালো লাগে না। কারণ প্রবলেম জীবনে প্রত্যেকেরই থাকে, তোমরা প্রত্যেকে সেই প্রবলেম ফেস করার পরে তোমরা আমার লাইভে আসো আমার সাথে একটু গল্প করার জন্য, কিন্তু আমার লাইভে এসে যদি তোমাদেরকে সেই প্রবলেমই ফেস করতে হয়, সেটা ভালো লাগে না, জানো তো। তো এটাই বলবো, যেটুকু টাইম আসবো, যদি তোমাদের মনে হয় কারোর সাথে কথা বলতে ভালো লাগে, বলবে না, আমার সাথে শুধু কথা বলবে, বাকি কারোর সাথে কারোর কথা বলার দরকার নেই। কারণ কেউ কারোর সাথে কথা বলে একটা দুটো করে ঝগড়া অশান্তি হয়ে যায়, জিনিসগুলো ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তো একটা কথাই বলবো, কারণ এই করে কিন্তু এর আগে আমি আমার যে তোমাদের একটা গ্রুপ করা হয়েছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ডিলিট করে দিয়েছি, যে দরকার নেই, ঝামেলা অশান্তি সৃষ্টি হবে, গ্রুপের দরকার নেই। তো যাই হোক, শ্বাস নিতে একটু কষ্ট হয়, তোমরা জানোই, অত বেশি কথা আমি বলছি না। তোমরা পুরো ব্লগটা দেখেছো, জানি না কেমন লাগলো, অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। ভালোবাসা দেওয়া না দেওয়াটা অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা ভালোবাসা দিতে পারলে দেবে, না দিতে পারলে দেবে না। আজকে এটাও বলতে পারবো না যে হ্যাঁ তোমাদের ভালোবাসাটা দিও, এটাই বলবো পাশে থেকো, ঠিক ভুল বিচার করার বোধ সবার আছে। আর ওই একটা টপিক নিয়ে আজকের এই ভিডিওর পর আমি ওই টপিকটা নিয়ে আর কোনো কথা বলবো না। যার যা কমেন্টস করার করতে পারো, আমি সেই কমেন্ট ইগনোর করে যাবো। যদি কেউ মনে করো আমাকে ওই ধরনের ওই ব্যাপার নিয়ে কোনো কমেন্ট করবে, আমি ইগনোর করে যাবো, কারণ কথায় কথা বাড়াতে আমি চাই না। আমার ভবিষ্যৎ আমি খুব ভালো মতন জানি কী করা উচিত আর কী উচিত না। আমার ফ্যামিলি আছে যথেষ্ট, তো সেখান থেকে পজিটিভলি কিছু চিন্তাভাবনা কেউ রেখো না নিজেদের মনে, আমি নিজেও রাখিনি, তোমরাও রেখো না। ডেলিকার জার্নি আমি যেটা আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই করবো, কারণ সব পথে খাটার ক্ষমতা আমার আছে। কোনোদিন পিছিয়ে আসিনি, আসবো না, কখনো নয়। কারোর জন্য কোনোদিন কারোর জীবন থেমে যায় না, হয়তো সমস্যা হয় কিছু দিনের, বাট অভ্যেস হয়ে যায়, অসুবিধা নেই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।